স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে কাটিহার এক্সপ্রেস ট্রেনকে অর্জুনপুর সাকোপাড়া হল্ট স্টেশনে থামানোর জন্য মঙ্গলবার সকালে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ দেখান তারা। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর সাকোপাড়া হল্ট স্টেশনে ট্রেনটি প্রবেশ করার সময় এই বিক্ষোভের ঘটনা ঘটে। এতে ট্রেনটি প্রায় 15 মিনিট আটকে থাকে। বিক্ষোভকারীদের দাবি, সাকোপাড়া হল্ট স্টেশনে কাটিহার এক্সপ্রেস ট্রেনকে অবিলম্বে থামাতে হবে। এ সময় রেল কর্তৃপক্ষ স্থানীয়দের আশ্বাস দেন যে উচ্চাধিকারিকদের সঙ্গে কথা বলে তাদের দাবি দ্রুত পূরণের চেষ্টা করা হবে। এই আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন। আমাদের আন্দোলন ছিল সাকোপাড়া রেল স্টেশনে হাওড়া কাটিহার এক্সপ্রেসের স্টপেজ। এটা আমরা গত 5 বছর থেকে এই দাবিতে আমরা আমাদের কর্মসূচি পালন করে আসছি। আজকে আমরা এই 5 বছরে অনেক জায়গায় ঘুরেছি, যেমন বিভিন্ন রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের দাবি পেশ করেছি। আমরা জনপ্রতিনিধিদের কাছে বলেছি, তারাও আমরা কয়েকবার তাদেরকে সঙ্গে নিয়ে মালদার ডিআরএম অফিসে গিয়েছি। তথাপি আমাদের যে স্টপেজ, সেই স্টপেজ যে তুলে নিয়েছে সেটা আর পুনরায় চালু করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে আমরা গত 14 ফেব্রুয়ারি 25 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমরা আবার রেল রোকো আন্দোলন করেছিলাম। সেদিন রেল আটকানো হয়েছিল এবং সেদিন আজকে যিনি এসে এই এডিএম সাহেব যে বক্তৃতা করলেন, আবার আশ্বাস দিলেন, সেদিনও আশ্বাস দিয়েছিলেন কিন্তু কার্যকরী হয়নি, যার ফলে আজকের এই রেল রোকো কর্মসূচি আবার করতে হয়েছে। আজকেও আমরা কিছুদিনের মতো সময় দিয়ে আমরা আজকেও আমাদের আজকের মতো আন্দোলন স্থগিত করছি। কিন্তু ভবিষ্যতে এই যদি আন্দোলন স্টপেজ না হয় তাহলে জোরদার আন্দোলন হবে। এতে এর পরের বার আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। আমরা আশা করছি রেল দপ্তর আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আমরা যেমন সহযোগিতা করলাম, ওনাদের কাছে এই বার্তা আমাদের পৌঁছে যাক এবং রেল স্টপেজটা হয়ে যায় কাটিহার থামতো। সেই ইতিহাস হচ্ছে যে রেল স্টপেজ এখানে বহুদিন থেকে আছে। ফারাক্কা ব্যারেজ চালু হয়েছে সেই সময় থেকে আছে, যখন থেকে ট্রেনটা চালু হয়েছে। আগে অন্য নাম ছিল, এক সময় এনজেপি নাম ছিল। এনজেপি থেকে মালদা টাউন হলো, মালদা টাউন থেকে এখন আবার আরও দূরে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিভিন্ন ধাপে ধাপে ট্রেনের চেঞ্জ হয়েছে। কতদিন থেকে বন্ধ? 2021 সালের 19 মার্চ থেকে বন্ধ হয়েছে। আমরা 25 মার্চ এখানে প্রথম বিক্ষোভ সমাবেশ করি। বাজার কমিটি, এখানে যে অর্জুনপুর বাজার কমিটি আছে তার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাবৃন্দকে নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে প্রথম বিক্ষোভ করি। তার পর থেকে চিঠি চাপাটি ইত্যাদি করতে করতে আমরা গেছি, এমনকি জেনারেল ম্যানেজারের অফিস পর্যন্ত গিয়েছি। আপনার এতে পার্লামেন্টেও আমাদের যে এমপি সাহেব আছেন ঈসা খান, তিনি এই বক্তব্য আমাদের রেখেছেন। এতগুলো করার পরেও এই স্টপেজটা হয়নি। আন্দোলন তখন থেকেই চলছে, মাঝে মাঝে আন্দোলন হচ্ছে, মাঝে মধ্যে থামছে, এই করে চলে আসছে। এখন ওনারা দিয়েছেন যে আর কিছুদিন সময় দেন, আমরা বিভিন্ন জায়গাতে যোগাযোগ করছি, সেগুলো যাতে ফলপ্রসূ হয় আমরা আবার চেষ্টা করব। আপনারাও একটু আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এটা কাল থেকেই আমাদের কাছে অনুরোধ এসেছিল। এখন এডিএম কি নামটা বললেন? শিবপ্রসাদ এডিআরএম মালদা আর কি, উনি আজকে আমাদের আশ্বস্ত করে গেলেন। কালকেই ওনারা আমার এমনি টেলিফোনে মোবাইলে বলছিলেন আন্দোলনটা তুলে নেওয়ার জন্য। আমরা বলছি এখানে এসে আপনাদের ঘোষণা করতে হবে সেই কথা। উনি এসছিলেন, ঘোষণা করলেন। আমরা এখনকার মতো আমাদের আন্দোলন স্থগিত করছি। আমার নাম মোহাম্মদ মনিরুদ্দিন। কিন্তু স্থগিত হলো, কিন্তু এই আন্দোলন জারি থাকবে।